আছেন সবাই? তিয়ান্স ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এবারের সামার ভ্যাকেশনটা যে আমাদের এত সুন্দর কাটবে বিশ্বাস করবেন না, আমি ভাবতেই পারিনি। আসলে হয়েছে কি, সামার ভ্যাকেশন যখন তিয়ানের স্টার্ট হয় তার আগে আমরা গেছিলাম বেনারসে, তারপর অযোধ্যা, সব দিয়ে ঘুরে এসেছি। এবার ওখান থেকে এসেই হঠাৎই তিয়ানের পাপার অফিস থেকে আমাদেরকে একটা ট্যুর দিল, সেটা হচ্ছে সিঙ্গাপুর। মানে ভাবা যায় না জানেন, 7-8 দিনের গ্যাপেই আমাদের কিভাবে হয়ে গেল। আর এসব মানে ধারণার অতীত, মনে হচ্ছে এখন আমি স্বপ্ন দেখছি। আসলে বেনারস থেকে আসার একদিন পরেই তিয়ানের পাপা যখন আমাকে বলল যে আমাদের এরকম ট্যুর দিয়েছে, সিঙ্গাপুর যেতে হবে, তো আমার একবার দমনা হচ্ছিল, কারণ আমার পাসপোর্টটা না এক্সপায়ার হয়ে গেছে, তো সেই জন্য আমাকে আবার নতুন পাসপোর্ট বানাতে হবে। আর এদিকে আমাদের যাওয়ার ডেটও এগিয়ে চলে এসছে, 7-8 দিনের মধ্যে পাসপোর্ট জমা না দিলে হবে না। তারপরে তো চটজলদি করে এমার্জেন্সি পাসপোর্টের অ্যাপ্লাই করা হলো, আর তারপরে পাসপোর্ট হাতে পেয়ে 1-2 দিনের মধ্যে এমার্জেন্সি পাসপোর্টটা হাতে পেয়ে গেলাম। এবার তারপরে ভিসা, আর তারপরেই তো আমাদের যাওয়া। অবশ্য তিয়ান আর তিয়ানের পাপার পাসপোর্টটা ছিল, আমারটাই শুধু একটু প্রবলেম হয়েছিল। আর একদম 7 দিনের মধ্যে পুরো পাসপোর্ট, ভিসা সব কিছু হাতে পেয়ে যাব ভাবতেই পারিনি। মানে একদম স্বপ্ন, মনে হচ্ছে এখনো ঘোরের মধ্যে আছি। আর এই যে তিয়ান বাবু ভীষণ আনন্দে আছে, কখন ফ্লাইটে উঠবে। মানে এতদিন তো বাড়ির ছাদ থেকে প্লেন যাওয়া দেখেছে, কিন্তু ওঠেনি কখনো, তো বারবার একই কথা বলে যাচ্ছে, কখন উঠবো মাম্মা, কখন উঠবো। ওই যে ওইদিকে তিয়ানের পাপা আর ওর কলিগরা সব এসে গেছে। চলুন শুনে নিই কোথায় যেতে হবে, তারপরে যাই। আমরা ঢুকে গেছি এয়ারপোর্টে। এবার এখানে চেকিং সব কিছু হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এবার আমাদের ফ্লাইট আছে 11টা, তো তাই জন্য বসে আছি সব কিছু ব্যাগ ট্যাগ রেখে। পৃথুরা সবাই গেছে, তিয়ানের পাপারা সবাই গেছে একটু বাইরে জল টল আনতে, আর এখানে আমি আর তিয়ান বসে আছি। তিয়ান তাকাও, ও তিয়ান তাকাও এদিকে। বলে আমরা যাচ্ছি ঘুরু করতে। এরকম করে না বাবা, সবাই খারাপ বলে, ফ্রেন্ডরা বলবে এ মা তিয়ান এরকম পচা কথা বলে। তিয়ান বলো, এখানে দেখাও কোথায় থেকে প্লেন গেল। দেখো এইখান থেকে এটা আছে না, এই দিক ঘোরো, গ্রিন প্লেন। এই দিক থেকে এই প্লেনটা আকাশে উড়ে আর একটা যাবে। এদিকে দেখো, খালি ব্লু এদিকে তাকিয়ে খালি ব্লু কালারেরই গাড়ি যাচ্ছে, আর আর হোয়াইট কালার, অন্য কালার যাচ্ছে না। এখানে ব্লু কালারের বাস যাচ্ছে শুধু, হ্যাঁ তাই না? আরে ওইটা ভালো কার। কোনটা ভালো? ওইটা আর দেখাও কোথায় কোন দিক দিয়ে প্লেন গেল। ওই যে এই দিক দিয়ে ও আকাশে উড়ে যাবে, আর একটা আসবে। মাইগ্রেশনের জন্য কতটা টাইম লাগবে সেটা তো আগে থেকে জানা ছিল না, তো তাই জন্য মোটামুটি 3 থেকে 3.5 ঘন্টা আগে আমরা চলে এসেছিলাম। আমাদের ডিনারটা যদিও ফ্লাইটে দেবে, কিন্তু এতক্ষণ বসে আছি না, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো তাই জন্য তিয়ানের পাপাকে দিয়ে কিছু খাবার আর তিয়ানের জন্য একটু মিল্কশেক আনিয়েছিলাম, তো সেটাই দুজন মিলে বসে বসে খাচ্ছি। আর এই যে মহাশয়ের ভাব দেখুন, ফ্লাইটে উঠেই হেডফোন কানে গুঁজে অ্যাভেঞ্জার মুভি দেখতে শুরু করে দিয়েছে। সামনে স্ক্রিনটা দেখে তো মহা খুশি, প্রথমে বলছিল যে কার্টুন দেখবো, তারপরে যে যখন কার্টুন পাওয়া গেল না, এই অ্যাভেঞ্জার মুভি চালিয়ে দেওয়া হয়েছে। আর এদিকে এখানে কম্বল দিয়েছে দুটো, তিয়ানের হাতে রেখে দিয়েছি, যে যখন আমাদের দরকার হবে তখন নেব। আমরা কলকাতা থেকে মোটামুটি 10 থেকে 12 জনের একটা টিম যাচ্ছি। তো এখানে সবাই আছে, শুধু কলকাতা থেকে নয়, অনেকে আসাম থেকে আসছেন, তারপরে মণিপুর, মেঘালয়, সমস্ত জায়গা থেকে ওরা আগে ফ্লাইটে করে এসেছে কলকাতায়, তারপরে এয়ারপোর্টে সবাই মিলে একসঙ্গে একত্রিত হলাম, হয়ে তারপরে 11টার সময় আমাদের ফ্লাইট ছিল সিঙ্গাপুর এয়ারলাইন্স, সবাই উঠে পড়েছি। এই যে পেছন দিকে দেখুন কইটুকু বাচ্চা, এই ছোট্ট 1.5 বছর 2 বছরের বাচ্চাগুলোও আছে, ওরাও যাচ্ছে আমাদের সঙ্গে। ব্যাস আমাদের প্লেনটা ছেড়ে দিয়েছে, এবারে আমরা যাচ্ছি। এখান থেকে মোটামুটি বেশিক্ষণ লাগে না সিঙ্গাপুর যেতে, আপনার ধরুন 4 থেকে 4.5 ঘন্টা মতন টাইম লাগে। মানে ধরুন আমরা 11টার সময় উঠেছি, আর ওখানে নামবো 3:30, 4টে। এখন আমরা আছি কলকাতার আকাশে। দেখুন কি সুন্দর লাগছে কলকাতা শহরটাকে রাতের বেলা, অসাধারণ। রাস্তাঘাট, লাইট জ্বলছে, সমস্ত কিছু দেখা যাচ্ছে, এত সুন্দর লাগছে দূর থেকে। এর আগে আমি যখন দেখেছি দিনের বেলা এক রকমের সৌন্দর্য, রাতের বেলা আর এক রকমের। চারিদিকটা দেখুন কি সুন্দর, মনে হচ্ছে শুধু তাকিয়েই থাকি। আমরা এখন রয়েছি ঠিক বঙ্গোপসাগরের ওপরে, জুম করে তুলেছি, ছোট ছোট ট্রলারগুলোর লাইট জ্বলছে, কি অসাধারণ লাগছে দেখুন একবার। আমরা এখন রয়েছি সিঙ্গাপুরের আকাশে।
দেখতে দেখতে নিচ ওপর এই সাইড সুইডে দেখতে দেখতে গল্প করতে করতে পৌঁছেও গেলাম। একটুও ঘুম হয়নি, বিশ্বাস করুন। পুরো জার্নিটা সামনে স্ক্রিনের যে রুট ম্যাপটা আছে সেটা দেখতে দেখতে এলাম। এখন সিঙ্গাপুর টাইম হচ্ছে 5:49 আর ইন্ডিয়ান টাইম হচ্ছে 3:15, মানে 3:19। যাই হোক, এখন আমাদের ফ্লাইটটা সিঙ্গাপুরে ল্যান্ড করবে, তো তাই জন্য এয়ার হোস্টেসরা এসে সবাইকে দেখছে যে কেউ সিট বেল্ট পরেছে কিনা, বা কারো কোনো দরকার হলে কেউ, অনেকে জল খেতে চাইছে, সেগুলো দেখছে আর কি। আমরা এখন রয়েছি সিঙ্গাপুর এয়ারপোর্ট টার্মিনাল 3-তে। এবার আমাদের যেতে হবে টার্মিনাল 4-এ, কারণ ওখানে আরও যারা যারা অন্যান্য জায়গা থেকে এসেছে, তো তারা সবাই মিলে একসঙ্গে একত্রিত হয়ে এবার ওখান থেকে আমাদের বাস ছাড়বে। তো তাই জন্য টার্মিনাল 3 থেকে 4-এ যেতে আমাদের মেট্রো ধরতে হবে। আমরা মেট্রোর কাছে যাচ্ছি, এয়ারপোর্টের ভেতরেই মেট্রো। এখন আমরা আছি টার্মিনাল 4-এ। এবার এখানে ইমিগ্রেশনের জন্য সামনের দিকে যেতে হবে, সেখানে ইমিগ্রেশন হবে, হয়ে তারপরে লাগেজ নিয়ে একটা জায়গায় সবাই মিলে দাঁড়াতে হবে। এবার অন্যান্য জায়গা, মানে ইন্ডিয়ার আরও অন্যান্য জায়গা থেকে সবাই আসছে, যেমন ব্যাঙ্গালোর, মুম্বাই, দিল্লি, সমস্ত জায়গা থেকে সবাই আসবে। সবাই এক জায়গায় জড়ো হয়ে তারপরে বাইরে বেরিয়ে বাস ধরতে হবে। ওখানে আমাদের জন্য বাস রেডি করে রাখা আছে। চলুন তাহলে ব্যাগটা আগে নিয়ে নেওয়া যাক। চলো। কি হলো, কি নেবে? ঠিক আছে, যাও। এটা নিয়ে যাও, ওই যে 44 যাচ্ছে সামনে, দেখে দেখে যাও, ওই যে সবুজ। চল, ওই গেল সবুজ জামা হাঁটতে। দাঁড়াও দাঁড়াও, এবার পেয়েছি। এয়ারপোর্টটা এত বড় না, হাঁটতে হাঁটতে পুরো পা ব্যথা হয়ে গেছে। কখন থেকে হাঁটছি, গন্তব্যস্থল পৌঁছাচ্ছি না। এটা তিয়ানের ব্যাগ। ব্যাস, আমরা বেরিয়ে যাচ্ছি, বাসে উঠে গেছি। আর বাসের মধ্যেই সবাইকে প্রত্যেকের নাম ধরে ধরে রুমের একটা করে কি দিয়ে দিচ্ছে। যেমন আমাদের 3 জনকে 3টে চাবি দিয়েছে, একটা আমার, একটা তিয়ানের জন্য আবার আলাদাভাবে দিয়ে দিয়েছে, আর একটা তিয়ানের পাপার। এরকমভাবে সবার নামে নামে একটা করে চাবি দিয়ে দিচ্ছে, আর প্রত্যেক ফ্যামিলি ওয়াইজ একটা করে রুম দিয়ে দিয়েছে। দেখুন এয়ারপোর্টটা কি সুন্দর দেখতে। পুরোটা তো ভালো করে দেখতে পেলাম না, যেদিন ফিরে যাব সেদিন একটু দেখার চেষ্টা করব চারিদিকটা ঘুরে ঘুরে। এটা হচ্ছে এয়ারপোর্টের আউটসাইড, মানে বাইরে থেকে এয়ারপোর্টটা এরম দেখতে কি সুন্দর। দেখুন পুরো গম্বুজের মতন, দারুণ দেখতে। আর এয়ারপোর্টটা বিশাল বড়। একটা টার্মিনাল থেকে আর একটা টার্মিনালে যেতে একবার ভাবুন মেট্রো করে যেতে হয়, মানে তাহলে কত বড়। এটা হচ্ছে সিঙ্গাপুর পোর্ট। আর আমরা বাসে করে এখন যেখানে যাচ্ছি, মানে আমাদের হোটেলে, সেটা হচ্ছে সন্তোসা আইল্যান্ডে হোটেল অরা। সেই জায়গায় আমাদের ডেস্টিনেশন আজকের। ওখানে আমরা এই 4 দিন থাকবো। আর ওখান থেকেই প্রতিদিন বাস আসবে। আমরা সকালবেলা বেরিয়ে যাব, সারা দিন সমস্ত জায়গা ঘুরে ডিনার সেরে তারপরে হোটেলে আসবো আবার। আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে। এবারে আমরা যাচ্ছি রুমে ফ্রেশ হওয়ার জন্য। আমাদের বাসের মধ্যেই বলে দিল যে আপনারা একটু ফ্রেশ ট্রেশ হয়ে ব্রেকফাস্টটা সেরে নেবেন। এবার ব্রেকফাস্ট সেরে তারপরে আমাদের গাড়ি থাকবে দাঁড়িয়ে। এবার রেডি টেডি হয়ে আমরা আবার যাব ঘুরতে। আজকে নাকি কোথায় কোথায় নিয়ে যাবে, চলুন যখন যাব তখন বুঝতে পারবো। আর দেখুন হোটেলটা কত বড়, কি বিশাল। পুরোটা তো এখন অবশ্য দেখানো সম্ভব নয়, আমি আস্তে 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 আপনাদের সব দেখাবো। এবারে যাচ্ছি রুমের দিকে। তিয়ানের পাপা যাচ্ছে আগে আগে, আর আমি আর তিয়ান এই যে পিছে পিছে। চলুন তাহলে এবার রুমের ভেতরে যাওয়া যাক। আমরা হোটেলে ঢুকে গেছি, চলুন আপনাদের একবার রুমটা দেখাই। ওয়াও কি সুন্দর রুমটা, দারুণ। এই যে দেখাচ্ছি, দারুণ।
এখানে লাগেজ, এটার ওপরে রাখতে হবে, রেখে জাস্ট এখানে জুতো রেখেছি। আর এখানে একটা কাবার্ড আছে, কাবার্ডে আবার এগুলো সব, এই যে এদিকেও আছে, এদিকে একটা লকও আছে, কি সুন্দর। হ্যাঁ, না 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 পাপা, এটা হচ্ছে বেড। ওয়াও, বেশ একটা বেড। এখানে একটা সুন্দর সার্কেল টাইপের সোফা আছে, কি সুন্দর। বাবু, তোমাকে যেখানে বসে আছো সেখানে বসো, চুপ করে বসো। না পাপা বেরোবে না। কেন, তুমি কি পটি করবে? এদিকে এদিকে টেবিলে ইলেকট্রিক কেটল, কফি মেকার সব কিছু আছে, যখন ইচ্ছে গরম জল করে আমরা খেতে পারবো। আচ্ছা, এবারে এখানে একটা ছোট্ট ফ্রিজ আছে, কিন্তু এটা লক করা, এটা খোলা যাবে না। না তিয়ান, তুমি এদিকে তাকিও না, এটা খোলা যাবে না, তিয়ানের জন্য এটা বন্ধ। আমাদের এই যে, এটা আমাদের সিক্রেট রুম। হ্যাঁ, কি বলছো? সিক্রেট রুম। এটা তোমাদের সিক্রেট রুম? আচ্ছা, এবার ব্যালকনিটা একবার দেখিয়ে দিই। এখানে একটা বড় পর্দা আছে, আর এই যে এখানে কিছু কনস্ট্রাকশনের কাজ চলছে, তাই জন্য ব্যালকনিটা একদম, এখানটা গেটটা লক করা আছে। কনস্ট্রাকশনের কাজ চলছে তো, তাই জন্য ওখানে যেতে দেবে না। তো তাই জন্য আমি বাইরেটা বেরোতে পারলাম না, তবে ঘরের ভেতরের কাঁচ দিয়ে দেখাচ্ছি। এই যে পুরো হোটেলটা, এটা বিশাল বড় এরিয়া, বাপ রে বাপ। এখন আমরা একটু ফ্রেশ হব। ও, বাথরুম আছে, বাথরুমে তিয়ানের পাপা গেছে, ওটা আমি এখন দেখাতে পারছি না, একটু পরে দেখাচ্ছি। আর এই যে পুরো রুমটা হচ্ছে এইটা। এখন আমরা ফ্রেশ ট্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে যাচ্ছি। এবার ব্রেকফাস্ট করে এসে আবার রেডি হয়ে বেরোবো ঘুরতে। তো চলুন, আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। আজ সারাদিন আমরা কোথায় কোথায় ঘুরলাম, কি করলাম, সেটা না হয় নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো। এখনকার মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।